যে যেমন তার জীবনসঙ্গীও হয় তেমন। এটা কোরআন বা হাদিসের কোনো কথা নয়, তবে কথাটা অনেকটাই সত্য। সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আপনার নিজের জীবনের সাথে বা আপনার আশেপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকের মধ্যেই। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আমরা প্রায়শই ভুল করি, ফলস্বরূপ আমাদের জীবন অনেকটাই মৃত্যু সমান হয়ে ওঠে। তবে ইসলামে কিন্তু জীবনসঙ্গী বাছাই খুব সুন্দর একটি পদ্ধতি বলা আছে। যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই নিয়মটি যেন অন্যরাও জানতে পারে। সৎ এবং উত্তম চরিত্রের সঙ্গী আমরা সকলেই পেতে চাই, কিন্তু তার জন্য আমাদের সবার প্রথম তেমনই সৎ থাকতে হবে এবং দয়াময় আল্লাহর কাছে উত্তম সঙ্গীর জন্য দোয়া করতে হবে। তবে আল্লাহ চাইলেই আপনি পাবেন। এই সঙ্গীর মাধ্যমেই কিন্তু আমাদের পরীক্ষা করা হয়। আমাদের সবসময়ই মনে রাখতে হবে দুনিয়ার জীবন পরীক্ষার জীবন, আর একজন উত্তম জীবন সঙ্গী পাওয়া হলো আল্লাহর দেওয়া রহমত। আর এই নিয়ামত থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। পরকীয়া ও জেনার মতো পাপ থেকে দূরে থাকতে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার বলা কথাগুলো ভালো লাগলে আশা করি ইনশাআল্লাহ কাজে লাগাবেন এবং আমার জন্যও দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা দোয়াকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং ফেরেশতার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে দেবেন। যাই হোক, এবার বলি আমি গিয়েছিলাম হাবড়া বাণীপুর মেলাতে। মেলাটা শেষ হয়ে যাওয়ার পর যেহেতু ভিডিওটা পোস্ট করলাম, তাই মেলা নিয়ে আর কোনো তথ্য দিলাম না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদের এমন ইসলামিক কথা শুনতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বলা কথাগুলোই ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফার্নিচার সম্পর্কিত অল ডিটেলস অ্যান্ড প্রাইস নিয়ে আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করব। ততদিনে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।